বন্ধুরা, সবাইকে স্বাগত আমার লাভ নাইট ফ্রেন্ড চ্যানেলে। আজ আমি রান্না করছি একটা সন্ধেবেলা স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় এই স্ন্যাক্সটা। তা আজ আমি করছি পাঁপড়ের রোল। তা পাঁপড়ের রোল করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। পাঁপড়ের রোল করতে আমার লাগছে এখানে কিছুটা বড় সাইজের পাঁপড় আমি নিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে লাগছে আমার পেঁয়াজ কুচি, আদা পেস্ট, টমেটো পেস্ট, আর নুন, হলুদ, চিনি একটু সামান্য পরিমাণ, আর গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা কুচি, আর একটা ডিম। আর এটা জন্য লাগছে একটু ময়দা, আমাকে গুলে নিতে হবে একটু ময়দা। তা এবার আমি কড়াইয়ে তেলটা দিয়ে দেবো পুরটা বানানোর জন্য। এটা আমি সাদা তেলে করব। এখানে আমি ব্যবহার করেছি ডক্টর চয়েস রিফাইন তেল 2 চামচ, 3 চামচ তেল দিয়ে দিলাম। 3 চামচ তেল কড়াই দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, এর মধ্যে এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন আদা পেস্ট, টমেটো পেস্ট, একটু নেড়ে নিয়ে তা আমার পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটা একটু মোটামুটি ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দেব একটু ছাতু, 2 টেবিল স্পুন থেকে 2.5 টেবিল স্পুন ছাতু, ছোলার ছাতু। এছাড়া কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। এছাড়া রয়েছে 1/2 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন ময়দা, আর 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। আমি একটু আগে যখন উপকরণ বললাম আপনাদের তখন আমার ছাতুটা বলা হয়নি, সরি। তা এবার এর মধ্যে দেব আমি একটা ডিম ফেটি। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। তারপর এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করব। আমার এটা শুকনো হয়ে গেছে, মোটামুটি হয়ে এসেছে। একটু সামান্য পরিমাণ জল অ্যাড করব। তা আমার পুরটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জোড়া হয়ে গেছে, শুকনো হয়ে এসছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি ময়দা 1/2 টেবিল স্পুন ময়দা একটু সামান্য জলে ভালো করে গুলে নেব। এবার আমি পুরটা পাঁপড়ে ভরব। এবার আমি পুরটা পাঁপড়ের মধ্যে দেব। এটা খুবই ইজি, 2 মিনিটে এই রেসিপিটা বানানো হয়ে যায়। এবার পুরটা একটু বেশি দিলাম, খেতে ভালো লাগবে। এবার পাঁপড়টা আমি আস্তে আস্তে ফোল্ড করে দেব। এবার একটু ময়দা দিয়ে মুখটা আটকে দেব। যাতে পুরটা বেরিয়ে না যায় 4 সাইডে আটকে দেব। এইভাবে আমি পাঁপড়ের রোলগুলো একটা একটা করে বানিয়ে নেব।
মুখটা ভালো করে আটকে দিলাম যাতে পুরটা বেরিয়ে না যায়। এইভাবে আমি একে একে পাঁপড়ের রোলগুলো বানিয়ে নেব। খুব একটা বেশি তেল লাগবে না। তা এবার তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে আসলে এবার আমি এর মধ্যে, খুব একটা গরমের দরকার নেই, তেলটা হালকা গরম হলেই এর মধ্যে আমি ছেড়ে দেবো। না বেশি গরম হলে পাঁপড়গুলো পুড়ে যাবে। কিরকম ধরছি শুনে ওর কথা আগে শুনে যাচ্ছে। পেঁয়াজটা একটু স্টিম করে দেবো যাতে পাঁপড়টা পুড়ে না যায়। তা আমার রোলগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। গ্যাসটা স্টিম করা থাক। আমার দু পিঠ ভালো করে রোলগুলো ভাজা হয়ে গেছে। এটা খুব একদম স্টিম আঁচেই করতে হবে, গ্যাসটা একদম স্টিম করে দিতে হবে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। তা এটা এবার আমি প্লেটে তুলে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কাল আমি একটু রান্নাটা করতে পারিনি, আমি বাড়ি ছিলাম না বলে, সরি। তার জন্য সবার কাছে আমি সরি বলছি। তা আজ আমি দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এই একটা করলাম, আর একটা করবো সয়া পরোটা। তা এই আজ বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে চা বা কফির সঙ্গে এটা খুবই ভালো লাগবে। বা বাচ্চারা বৃষ্টির দিনে স্কুলে গেলে বাচ্চাদের এই টিফিনটা দিলে বাচ্চারা খুবই আনন্দ করে খাবে। তা পাঁপড়ের রোল কেমন হলো খেয়ে একবার অবশ্যই আমাকে জানাবেন। আর প্লিজ লাইক শেয়ার করুন। আর নিউ ফ্রেন্ডসরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। আজ আসি, বাই। আর প্লিজ আমার ফেসবুক বন্ধুরা প্লিজ আমাকে পেজটা ফলো করবেন, আমার ফেসবুকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ আসি, বাই।